ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। একই দাবি বাংলাদেশের জামায়াতে ইসলামীরও। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনী কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ গোছাচ্ছে জামাত। প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। একই দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামীরও। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনী কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ গোছাচ্ছে জামায়াত। জামায়াতে ইসলামী বলছে এবার নিজেরাই ৩০০ আসনে প্রার্থী দেবে এবং তারিখ ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী দলটি সিদ্ধান্ত নেবে যে তারা একক না জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন সক্রিয়। নেতারা গণসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতেও। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এমন অবস্থায় একদিকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ চাওয়া হচ্ছে, অন্যদিকে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা বলছেন জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে, এমনটিও বলছেন তারা। আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে ১৬ বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে জামায়াতে ইসলামী। এখন নির্বাচন সামনে রেখে এ সংক্রান্ত কমিটিগুলোর নিয়মিত বৈঠক হচ্ছে। বৈঠক থেকে জেলাগুলোর দায়িত্বে থাকা নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেসব আসনে প্রার্থী এখনো বাছাই হয়নি সেখানে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নতুন প্রার্থী যোগ বিয়োগ করছে এ কমিটি। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, ২০১৪ ও ২০২৪ সালে নির্বাচন বর্জন করা হয়েছে। নির্বাচনী দল হিসেবে জামায়াতের কার্যক্রম অব্যাহত আছে, প্রস্তুতি রয়েছে। জামায়াতে ইসলামীর আমিরকে উদ্ধৃত করে তিনি বলেন, ন্যূনতম যে সংস্কার দরকার সেগুলো দ্রুত করা দরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। মঈনুল ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।